এক সময়ের কথা, পাহাড়ে ঘেরা এক ছোট্ট গ্রামে বাস করত ২০ বছরের এক যুবক, নাম হিরো। হিরো ছিল খুবই চঞ্চল স্বভাবের, আর তার মনে সারাদিন এই সেই চিন্তা ঘুরত। আর এই সেই চিন্তাগুলোর জন্য সে অস্থির হয়ে উঠত। সে সব সময় অতীত নিয়ে আফসোস করত, ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করত। এমন করে সারাদিনই তার মাথায় শুধু চিন্তার ঝড় চলত। সে শান্তি খুঁজে পেত না, ঘুমাতে পারত না, এমনকি হাসতেও ভুলে গিয়েছিল। একদিন দূরের এক পাহাড়ির কথা, সেখানে নাকি একজন জ্ঞানী বৃদ্ধ থাকেন, যিনি কিনা একসময় শহরে নামকরা মনোবিজ্ঞানী ছিলেন। জীবনে অনেক মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি, অনেককে মন থেকে শান্ত থাকার পথ দেখিয়েছেন। এখন তিনি বৃদ্ধ হয়েছেন, আর শহরের কোলাহল জীবন ছেড়ে গ্রামে থাকেন। প্রকৃতির সঙ্গে সময় কাটান, আর মাঝে মাঝে আগন্তুকদের পথ নির্দেশ দেন। কৌতূহল আর আশা নিয়ে হিরো সিদ্ধান্ত নিল সে যাবে সেই বৃদ্ধের কাছে। হয়তো তিনি তার অশান্ত মনের শান্তি দিতে পারবেন। দীর্ঘ কয়েকদিনের ক্লান্তিকর যাত্রা শেষে হিরো পৌঁছালো সেই পাহাড়ি গ্রামে। সেখানে গিয়ে দেখলো সবুজে ঘেরা একটি ছোট্ট বাড়ির বারান্দায় এক বৃদ্ধ এক গভীর নীরবতায় ডুবে আছেন। চোখ বন্ধ করে আরাম চেয়ারে বসে আছেন। হিরো তার সামনে গিয়ে শান্তভাবে বলল, দাদু, আমার মন খুবই চঞ্চল। আমার মাথায় শুধু এই সেই চিন্তা আসে, মনকে এক জায়গায় স্থির করতে পারি না। আমি মানসিক শান্তি চাই। আপনি কি আমাকে সাহায্য করতে পারেন? জ্ঞানী বৃদ্ধ ধীরে ধীরে চোখ খুললেন, এক অশান্ত হাসি দিয়ে বললেন, শান্তি খুঁজছ? তাহলে এসো, আমি তোমাকে একটা কাজ দিই। তিনি হিরোকে তার ছোট্ট উঠানে নিয়ে গেলেন। তারপর তিনি এক গ্লাস পানি নিলেন, একেবারে কানাই কানাই ভর্তি, এমনভাবে যেন সামান্য কাপলেই পানি পড়ে যাবে। তিনি সেই গ্লাসটি হিরোর হাতে দিলেন এবং বললেন, এখান থেকে গ্রামের প্রান্ত পর্যন্ত হেঁটে যাও, তারপর আবার ফিরে এসো। কিন্তু মনে রেখো, এক ফোঁটাও পানি ফেলতে পারবে না। হিরো কিছুক্ষণ অবাক হয়ে এই বৃদ্ধের দিকে তাকিয়ে রইল, কিন্তু নিজেকে প্রমাণ করার ইচ্ছায় সেই চ্যালেঞ্জটি গ্রহণ করল। সাবধানে গ্লাসটি হাতে নিয়ে হাঁটা শুরু করলো। রাস্তা ছিল সরু আর ভালোই ভিড় ছিল। কেউ হাঁটছে, কেউ দৌড়াচ্ছে, দোকানিরা ডাকছে, কুকুর ঘেউ ঘেউ করছে, কিন্তু হিরোর চোখ ছিল শুধু গ্লাসের উপর। এক এক করে পা ফেলছিল, ধীরে স্থিরভাবে। লোকজন তার দিকে অবাক চোখে তাকিয়ে তার কাজ দেখছিল। কেউ তাকে অসুবিধা করেনি, কারণ তারা জানতো এমন করে কে জীবনে নতুন করে বাঁচতে শেখায়। অবশেষে হিরো ওই বৃদ্ধের কাছে ফিরে এলো, বলল, দাদু, আমি পেরেছি। হ্যাঁ, আমি পেরেছি, এক ফোঁটাও পানি পড়েনি। বৃদ্ধ তখন মাথা নেড়ে বললেন, খুব ভালো, কিন্তু তুমি কি রাস্তার পাশে খেলতে থাকা বাচ্চাদের দেখেছ? কুকুরের ঘেউ ঘেউ শুনেছ? হিরো কিছুটা হতবাক হয়ে বলল, না তো, আমি কিছুই দেখিনি বা শুনিনি। আমার সমস্ত মনোযোগ ছিল কেবল গ্লাসে। বৃদ্ধ মুচকি হেসে বললেন, এটাই সেই রহস্য যেটা তোমার মধ্যেও ছিল, কিন্তু তুমি কখনো উন্মোচন করনি। যখন তোমার মন পুরোপুরি বর্তমান মুহূর্তে থাকে, তখন সেখানে আর কোনো চিন্তা, ভয় বা বিভ্রান্তির জায়গা থাকে না। তুমি শুধু গ্লাস থেকে পানি না পড়ে যায় সেদিকে মন দিচ্ছিলে। তখন তোমার মন একদম নীরব হয়ে গিয়েছিল। অতীতের কোনো দুঃখ ছিল না, ভবিষ্যতের কোনো ভয়ও ছিল না। হিরো বিস্ময়ের সাথে ধীরে ধীরে বুঝে উঠল, এটাই সেই ছিল শান্তি যেটার জন্য সে এতদিন ছুটেছে। শান্তি আসলে বাইরে কোথাও নেই, শান্তি তো এখানেই আছে, নিজের ভিতরে। যখন আমরা একদম বর্তমান মুহূর্তে থাকি। সে চুপচাপ মাথা ঝুঁকিয়ে বলল, দাদু, আজ আমি বুঝেছি, মন খালি করতে হলে মনকে এই মুহূর্তেই রাখতে হয়, আর তখনই সত্যিকারের শান্তি আসে। বৃদ্ধ হালকা হাসলেন। আকাশের দিকে তাকিয়ে সূর্যের শেষ আভা পড়ছিল উঠানের মাটিতে। পাখিরা ধীরে ধীরে বাসায় ফিরছিল। হিরো এবার ফিরে যাচ্ছিল, কিন্তু আগের সেই অস্থির ছেলেটিকে পিছনে ফেলে, এক নতুন মানুষ হয়ে, যার ভিতরে ছিল গভীর প্রশান্তি। কারণ সে বুঝে গিয়েছে কিভাবে মনকে খালি করতে হয়, কিভাবে মনকে খালি রাখতে হয়। আপনি বুঝেছেন তো? জানান কমেন্ট করে। আর যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন
এবং শেয়ার করে দিন। আর এমন অনুপ্রেরণামূলক গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।